আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। দেখেন বন্ধুরা, আমি আজকে ডিম আলু ঝোল রান্না করে দেখাবো। তার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি তেল দিয়ে তারপর ডিম ভেঙে দিয়ে দিলাম। দিয়ে আমি ডিমটাকে পোস্ট করে নেব। আমি পোস্ট ডিম আলু দিয়ে রান্না করব, তার জন্য ডিমগুলো সব একে একে পোস্ট করে নেব। দেখেন বন্ধুরা, ডিম একটা পোস্ট করে উঠিয়ে নিয়েছি। আমি আবার একটা ডিম দিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলো ডিম পোস্ট করে নেব। তার ডিমে দিয়ে দিলাম একটু নুন। সব ডিমগুলো একটু নুন ছিটিয়ে দিয়ে দিয়েছি। তুলে নিলাম। এবার একটু ডিম দিয়ে একটু নুন ছিটিয়ে দিয়ে উল্টে দিলাম। দেখেন বন্ধুরা, আমি ডিমগুলো পোচ করে নিচ্ছি। আমি সব ডিমগুলো একে একে পোচ করে নিয়েছি। এবার আমি নারকেলটাকে কুড়িয়ে ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে। এখন আমি গরম পানি করে নারকেলের ভিতর দিয়ে দিলাম। দিয়ে নারকেলটাকে দুধ করে নিচ্ছি। এখানে একটা ছোট সাইজের নারকেল আছে। আমি হাত দিয়ে চেপে চেপে নারকেলের দুধ করে নিচ্ছি। আবার এটাই দিয়ে দিলাম গরম পানি। বন্ধুরা, আমি নারকেলের দুধটাকে চেখে নিলাম চাকনির সাহায্যে। নারকেলের দুধ বের করে নিয়েছি। এদিকে ডিম পোস্ট করে রেখেছি। আমি ডিম পোস্টের তেলটুকু এই কড়াইতে আগে থেকে দিয়ে রেখেছি। এবার দিয়ে দিলাম আবার সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এবার দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম নারকেলের দুধ। এবার দিয়ে দিলাম আদা বাটা এক চামচ, 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে, জিরে বাটা 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি 1 চা চামচ পরিমাণে। এবার ঝালের গুঁড়ি 1/2 চা চামচের একটু বেশি। হলুদের গুঁড়ি পরিমাণ মতো দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। ঝালটা যে যেমন খাবেন তেমনই দেবেন। আমি ঝাল কম খাই, তাই ঝাল আমি কম দিয়েছি। যেহেতু এটাই নারকেলের দুধ দিচ্ছি, ওই ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। দেখেন বন্ধুরা, আমার মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে দিয়েছে। যেমন তেল তেমনি নারকেলের দুধ থেকেও তেল ছেড়েছে। দেখেন বন্ধুরা, তেলটা সাদা সাদা লাগছে। এবার দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম আবার নারকেলের দুধ। আবার নারকেলের দুধ দিয়ে দিলাম। আমি একেবারে আবার দিয়ে দিলাম, পরে আবার দুধ করে নিয়েছি। দিয়ে দিলাম সব নারকেলের দুধটুকু দিয়ে আমি একবারে জাল করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার তরকারিতে জাল উঠে গেছে। এবার দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে চিনি। এবার সেই পোস্ট করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, একে একে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটুখানি গরম মশলা। দেখেন বন্ধুরা, দিয়ে আমি একটু আবার জাল করে নিয়েছি। নিয়ে আমার তরকারিটা হয়ে গেছে।
এরপরে আরেকটু গরম মশলা দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব। আমি চুলোটা অফ করে দিলাম। আজ এই পর্যন্ত।